এই তখন থেকে বাঁচাও বাঁচাও করে যাচ্ছিস। চাপ! বাঁচাও! কেউ আসো! তোকে আমি চুপ করতে বলেছি তো, হ্যাঁ? একদম গায়ে হাত দেবে না বলে দিচ্ছি, একদম গায়ে হাত দেবে না। জিপ টেনে ছেড়ে ফেলে দেবো শালি। কাছে আসবে না, একদম বলে দিচ্ছি। খুব খারাপ হবে কিন্তু, কাছে আসবে না। ভুল করে ছবে না আমায় কিন্তু। এই জন্মের দেহ মন আমি শুধু একজনের দিয়েছি, আর কেউ ছবে না আমায়। কে রে? কে তুই? আমার সাথে পারবি? এক্ষুনি তোকে কোলে তুলে নিয়ে গিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দেবো। তারপরে যত সব ছোঁয়াছুঁয়ি খেলা সব গোপাল খেলবো। গোপাল? গোপাল আর কোনোদিন কিচ্ছু করবে না। আর তোমরা যদি কেউ কিছু করো আমার সাথে, গোপালের মতো আমি তোমাদেরও শেষ করে দেব। কার মতন কি করবি তুই? তোমার ভাই ভেবেছিল মেয়েরা অবলা দুর্বল, আমি ওরে বুঝিয়ে দিয়েছি মেয়েরা কি। মেয়েরা যেমন জন্ম দিতে পারে তেমন প্রাণেও মারতে পারে। যাও, আমারে না ঘাটিয়ে তোমার ভাইরে দেখো গিয়ে বেঁচে আছে কিনা। কি বলছিস তুই? কি করেছিস তুই গোপালকে? কি করেছি সেটা দেখার ভুল আর তোমরা করো না, তাহলে তোমাদেরও মেরে শেষ করে দেবো এখানে। গোপালকে মেরেছিস তুই, সেটা আবার আমার বিশ্বাস করতে হবে? কথা বলার জন্য আজকে আমি তোকে মাথা থেকে ওইসব জল কাদা সব বার করে দে, দিয়ে ঘুরে আয়। তারপর দেখ তোকে কিরকম একটা স্পেশাল সারপ্রাইজ গিফট দিই আমি। তুই কিচ্ছু টেনশন করিস না দাদা ভাই, আমি আছি। আমি আমি সব সামলে নেব। শুধু তুই ফিরে আয়, শুধু তুই। কাঁদিস না রে ছোট্টু, তুই কাঁদলে আমার বড্ড বেশি কষ্ট হয় রে। তুই বাড়ির সব থেকে ছোট ছেলে, তোকে যতটা আদর দিয়েছি কেউ ভাবেনি, তার থেকে অনেক বেশি চাপিয়ে দিয়েছি তোর তরফে। কেউ কোনোদিন ভাবেনি তুই কি চাস, তোর কি ইচ্ছে। আর আজ এই পরিস্থিতিতে এমন কিছু চাপিয়ে দিয়েছি তোর উপর যে তুমি আর পিমনি কোনোদিনও কিছু চাপিয়ে দিয়েছো আমার উপর? আজ একটা কিছু বলেছো আমায় মুখ ফুটে, এখন আবার নিজেই কষ্ট পাচ্ছ। কষ্ট পেও না, ভেবে নিয়েছি সারা জীবন হারানোর কষ্ট বুকে বয়ে বেড়ানোর চাইতে দাদা ভাইয়ের ভালোবাসাকে সম্মান জানানো আমার কর্তব্য। কিন্তু
তোরও তো একটা জীবন আছে বাবা, সেটা নিয়ে তো আমরা একবারও। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো মা। কি করে ভালো থাকবি তুই? আমি কি জানি না এরকম একটা সম্পর্ক বয়ে বেড়ানো সহজ নয়। আমি তো কোনোদিন কিছু করিনি, তাই সহজ কঠিনের তফাৎটা জানি না। আমি এটা করব শুধু দাদা ভাই, মীরা আর তোমাদের সবার জন্য। কি করে করবি আমি জানি না রে ছোটকু, তবে একটা কথা রাখবি আমার। বলো। মীরা আর তার সঙ্গে যে আসছে তাদের অবহেলা কখনো করিস না তুই। বিয়ে করলে কতটা দায়িত্ব নিতে হয় সেটা এখন আমি জানি। তোমার কিশোর আর এখন ছোট নেই মা। এবার তুমি কাঁদছো। তুই ছোট থেকে কখনো এতটা বড় হয়ে গেলি আমি বুঝতেই পারিনি রে। আরেকটা কথা তোকে বলবো, তুই রাখবি? অনেকদিন তোর বাঁশি শুনিনি, বাজাবি একবার? বাজানা রে একবার। বাঁশি আর আমি কোনোদিনও বাজাবো না মা। বাঁশি বাজাবি না মানে? কেন? যে কিশোর তোমার ছিল সে তার রাইয়ের সাথেই হারিয়ে গেছে মা। দেখি দেখে দেখি মা। মাধবী, 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 দেখছো? দেখো দেখো, এই যে দেখো, এই যে দেখো, দেখো দেখছো? এগুলো তো শিকল ছিল, ও তো মুক্তি পাইছে। কি কইতাছো তুমি? তুমি সব কইতাছো তার মানে বোঝো? তুই কারে কি কস? ওকে আর নিজের মধ্যে আছে। ভগবানের কাছে প্রার্থনা কর জগা, ওর মধ্যে ফিরাইতে পারে। কি হয়েছে? কি হয়েছে? ওটা তো কুসুমের ছেলেটা।
সবাই রে ভাষায় কোথায় চলে গেলি মা? কুসুমের কিছু হইলে তো আমার হার হব, ভালোবাসার হার। হ্যাঁ না, আমি তোরে মুক্তি দিছি, ও তো গেছে ওর কলকাতা বাবুর কাছে গেছে, পৌঁছাইছে তো। আমাকে ভাষায় দিয়া কই চলে গেলি মা? কই গেলি তুই? মীরা, তোমাদের কাছে ক্ষমা চাওয়ার ক্ষমতাটুকু নেই আমার। তোমার কথা না শুনে আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না। শুধুমাত্র আমার জন্য তোমরা অর্জুনকে। শুধু আমরা কেন, তুমিও তো তোমার বন্ধু, তোমার ভালোবাসাকে হারিয়েছো। না, আমি কিছু হারাইনি। অর্জুন আমার কাছে এখনো আছে। ও আছে বলে তো আমি বেঁচে আছি। ও আমায় বলেছে তাই, না হলে তো আমি। নিজেকে সামলাও মীরা। আঙ্কেলের অবস্থা ভালো নয় মীরা, উনি একেবারে বেডরিডেন। আর সেটা যত না বরকুর শোকে, তার থেকে অনেক বেশি তোমার চিন্তায় মীরা। তোমাদের চিন্তার কারণগুলো আমি বুঝি, তবে আমি যা ভাবার ভেবে নিয়েছি। এই সমাজ কি ভাবলো, কি মানলো, কি জানলো, আমার কিচ্ছু যায় আসে না। আর অর্জুনকে আমি আমার হাজবেন্ড বলে জানি, মানি। আর এটাই সত্যি যে অর্জুনের জন্যই আমি বেঁচে আছি। জীবনটা ছেলে খেলা নয় মীরা, এত বড় একটা জীবন এভাবে কাটবে না, কাটতে পারে না। একটা সময়ের পর পাগল হয়ে যাবে তুমি, দম বন্ধ হয়ে আসবে তোমার। হয়তো তখন আমি থাকবো না, আমরা অনেকেই। মা প্লিজ চুপ করো, চুপ করো। তোমার আর আমার অবস্থা অনেকটা একই রকম মীরা। তুমি তো তবু অর্জুনকে ছুঁয়ে আছো। আমার কাছে তো তার স্মৃতিটুকু ছাড়া কিছুই নেই মীরা। তাও বড় আশায় বুক বেঁধেছি।
যে একটু একটু করে বড় হচ্ছে তোমার মধ্যে, সে তো আমার অর্জুনেরই ফিরে আসা। বলো, আমি চাই সে আমার কাছে থাকো। আর শুধু সেই নয়, আমার অর্জুনের ভালোবাসা তুমিও দেখো মীরা, আমরা চাই না তুমি আর কোনো কষ্ট পাও, কোনো যন্ত্রণা যেন আর তোমায় না পেতে হয়। তাই আমি আর অর্জুনের বাবা আমরা ঠিক করেছি এটাকে আমাদের ইচ্ছে, আমাদের সিদ্ধান্ত, যা খুশি ভাবতে পারো, কিন্তু মীরা আমাদের ফিরিয়ে দিও না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। মানে দেখো, কিশোরের সঙ্গে তোমার বিয়ে হলে সব দিক রক্ষা হবে। কি? ছোটকুকে? হ্যাঁ 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 মীরা, তুমি দেখো, সব সমস্যা মিটে যাবে। আমাদের চাওয়া, তোমার চাওয়া, সবকিছু। না, কিছুতেই না। আমি ছোটকুকে অসম্ভব, অসম্ভব। আমাদের বাড়িতে পঞ্চায়েত বসেছিল। পঞ্চায়েত আগে যা বলেছিল সেটাই বহাল থাকলো। গোপালের সাথে কুসুমের বিয়ে হবে, আর সেটা কালকেই হবে। কলকাতা বাবু একবার এলে এইসব কিছুই হতো না রতন দাদু। আর আমার দিদিটাকে এভাবে আমি ফিরে গিয়ে ছোটদাবাবুকে বলবো কি করে এই কথা? যে অবস্থায় বাবা আমায় কথাটা বলেছে, সেখানে দাঁড়িয়ে আমি বাবার মুখের উপর কিচ্ছু বলতে পারিনি। কিন্তু বাবা একটু সুস্থ হলেই বাবাকে আমি সবটা বুঝিয়ে বলবো। আমি কুসুমকে ভালোবাসি, মীরাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আমি ওর জন্য কিছু করতে চাই, ও যাতে এই কষ্টটা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য যা করতে হোক আমি রাজি আছি। কিন্তু এভাবে কি একজনের ভালোবাসা আরেকজনকে দেওয়া যায়? মীরা পারবে কোনোদিন আমাকে সেই জায়গাটা দিতে? আমার মনের মধ্যে কি হচ্ছে
আমি তোমাকে হাজার কথা বললেও বোঝাতে পারবো না পিমনি, কাউকে পারবো না। যাকে সব বলতে পারতাম, যেসব বুঝতো, সে আজ নেই। থাকতে পারবো না এখানে আমি। কুসুমের কাছে যেতে হবে আমায়। ওর ভালোবাসায় কোনো ভুল নেই। আমার কৃষ্ণ অবস্থার ফেরে পড়েও তার ভালোবাসার মানুষটাকে মনে রেখেছে, কিন্তু পরিস্থিতি কি ও যেটা ভাবছে সেটা করতে দেবে ওকে? পারবে কি ও নিজের ভালোবাসাকে রক্ষা করতে? যদি না হয়, যদি সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে তাহলে ও কি সাহেবের মতন রাস্তায় রাস্তায়? না না, চুপ করে আছো কেন? আমি আছি, তোর পাশে আছি। আমি সব সময় থাকবো তোর পাশে। আমি এইভাবে তোর জীবনটা নষ্ট হতে দেবো না কৃষ্ণ, দেবো না। আমি কাউকে দেবো না তোর জীবনে এরকম ছিনিমিনি খেলতে। আমি তোকে অন্য কারো স্বার্থের জন্য বলি হতে দেবো না কৃষ্ণ, কিছুতেই দেবো না আমি। সব ঠিক হয়ে যাবে, দেখিস, সব ঠিক হয়ে যাবে। তোমরা কি বলছো? তোমরা জানো ছোটকে বিয়ে এটা হয়, কিন্তু এটাই হতে হবে মীরা। তুমি বলেছিলে না মা, বিয়েটা ছেলে খেলা নয়, তাহলে এটা কি? তোমরা এটা ভাবলে কি করে? এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই মীরা। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো ভাবতাম না এরকম কিছু, কিন্তু আমার মনে হয়েছে যে তুমি এই বিয়ের গুরুত্বটা বুঝবে। কিন্তু আমি আমার অর্জুনের জায়গায় আর কাউকে বসাতে পারবো না। কেউ কারো জায়গায় কাউকে বসাতে বলছে না মীরা, কিন্তু তোর সাথে এখন দুটো ফ্যামিলি জড়িয়ে আছে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ। আমি কথা বলি ওর সাথে। তোমরা কেউ আর কিছু বলো না, হাত জোর করছি তোমাদের কাছে। এই ম্যাটারটা এখানেই বন্ধ করো, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ। তোমাকে বিয়ে করতেই হবে। মাহা, ইউ আর ফোর্সিং মি। জোর করো না আমায়, জোর করে এটা হয় না। কথা শোনো মীরা, আমরা কেউ তোমার খারাপ চেয়ে কিছু বলছি না, কিন্তু তোমরা যেটা চাইছো সেটা করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে শুধুমাত্র বাঁচার জন্যই একটা বড় পরীক্ষা দিতে হচ্ছে। আমাকে আর তোমরা বড় পরীক্ষার সামনে দাঁড় করিও না প্লিজ। তাহলে কি করবি তুই? হ্যাঁ, তুই তোর বেবির জন্ম দিবি মনে করেছিস, আমরা তাতে কোনো আপত্তি করিনি, কিন্তু একবার ভেবে দেখ, এই সমাজে সিঙ্গেল মাদারের কোনো জায়গা নেই। কেউ মেনে নেবে এটা? কেউটা কি মা? কেউটা এত ইম্পর্টেন্ট তোমাদের কাছে? আর আমার ইচ্ছের কোনো গুরুত্ব নেই। একটু শান্ত হয়ে আমার কথা শোনো মীরা। না, শুনবো না। তোমরা ভাবলে কি করে ছোটকুর সাথে আমার? ছি,
আমরা তোমার জীবন এভাবে নষ্ট হতে দেব না মীরা। বরাবর নিজের যা ভেবেছো তাই করে এসছো। এবার আমাদের কথা শোনো মীরা। ভেবে নাও আমার তোমার কাছে এটা প্রথম আর শেষ চাওয়া। মা তুমি কেন বুঝতে পারছো না? তোমরা আবার ক্ষতি চাও না বলে, আমার ভালো চাও বলে কিশোরের জীবনটা নষ্ট করে ফেলছো। কিশোর কেন আমার জন্য? কিশোর যদি এই বিয়েতে রাজি থাকে, ছোটকু যদি এই বিয়েতে কোনো আপত্তি না থাকে, তাহলে তুমি রাজি তো? আমি এখনো ভাবতে পারছি না দাদা ভাই আর আমাদের মধ্যে নেই। আমি বিশ্বাসই করতে পারছি না আর কেউ আমার লেগ পুল করবে না, কেউ পেছন থেকে এসে আমার চুল ধরেও টানবে না, কেউ ভয় দেখাবে না, কেউ হাসাবে না। মা, আমি আর মেনে নিতে পারছি না বাবা, আমি পারছি না। আমরা কি পারছি? আমরা কেউই কি পারছি? বারবার বলেছিলাম আমি, গুরুদেবও বলেছিলেন যে মা এটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা যেচে করানো হয়েছে। শুধু বড় লোকের মেয়ে দেখলো আর আগু পিছু কিচ্ছু ভাবলো না। আর কি মেয়ে, বাড়িতে পা দিতে না দিতেই সব শেষ। মা প্লিজ এভাবে বলো না, ভালো লাগছে না। আজকে দাদা ভাই নেই, তার জন্য সব থেকে বেশি সাফার তো মীরা দিদি করছে, আর তাও তুমি। রতন দা, কি হয়েছে? কি হয়েছে তোমার? এসো এসো, ভেতরে এসো। কি জল খাবে মা? কি হয়েছে? কোত্থেকে আসছো? বসবে, বসো, একটু বসো। বৌমা জল নিয়ে এসো, একটু জল নিয়ে এসো। কি হয়েছে? কি রতন দা? কি হয়েছে? রতন দা কি হয়েছে? রতন দিদি, তুমি এসে গেছো রতন দা। কৃষ্ণ তোমাকে একটা ভেবে ভেবে অনেকক্ষণ ছোট দেবো কোথায়? ঘরে রতন দা, ছোট দেবো। রতন দা, এ কি চেহারা হয়েছে তো? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে ছোট দেবো, সব শেষ। কুসুম, সে আর নেই, সে জলে ডুবে নিজেকে এটা তুমি কি বলছো? এটা হতে পারে না রতন দা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো রতন দা। তুমি বলো তুমি মিথ্যে কথা বলছো রতন দা। না,
নিচে দাঁড়িয়ে আছে কেন? এসে গেছি নাকি কলকাতা? বাবা কত গাড়ি, এটাই কলকাতা হবে। যদি আসে অজান্তে খবরের আনা জানতে, যদি আসে বিপদেরও শেষে ঋষিমায়, যদি আসে কঠিন মাস আমি একা মন উদাস, মুখ ফুটে এবার কলকাতা বাবুর বাড়িটা খুঁজে বের করতে হবে। কাছাকাছি হলেই ভালো হয়, কারোর একটা জিজ্ঞাসা করি। আপনার জন খুঁজতে বেরিয়েছে মন, দেখো আজ আপনার জন এই মনের কারখানাতে সবই শেখা যায়। ও কাকা, কাকা বলছি এটা কি কলকাতা গো? হ্যাঁ কলকাতা। কাকা বলছি এখানে কলকাতা বাবুর বাড়িটা কোথায়? কে বাবু? না না আমি জানি না। তাছাড়া কলকাতায় তো এরকম ভাবে খুঁজে পাওয়া যায় না ঠিকানা। মানে আমাদের মোহনডাঙ্গায় তো ওনারা সবাই চেনেন, আর আপনি এখানে থেকে ওনারা চেনেন না? বাড়ি খুঁজে পাচ্ছি না বুঝি? হ্যাঁ, আর এটাকে বলতে পারছি না। এইদিকে সেদিকে চলো চলো আমরা বলে দিচ্ছি। এদিকে আসো, আসো, কোনো ব্যাপার না, আসো, ওই ব্যাপার না, আসো। কোথায় যাবে? আমরা নিয়ে যাচ্ছি, চলো চলো। আসলে আমি কলকাতা বাবুকে খুঁজছিলাম, মানে ওনার বাড়িটা কোথায়। আমার কাছে একটা ঠিকানা আছে, আমি দিচ্ছি এক্ষুনি। আরে না না, ঠিকানা রাখবে না, ঠিকানা রাখবে না। আমরা কলকাতা বাবুকে এখানে সবাই চিনি। একদম একদম। আপনারা চেনেন তো? কোথায়, মানে কোন দিকে যাব? আরে একা গেলে চিনতে পারবে না, কলকাতা চলা রাস্তা তো। তুমি এখানে নতুন বলে মনে হচ্ছে। চলো চলো আমরা নিয়ে যাচ্ছি, চলো। না না, আপনারা বেকার কষ্ট করবেন কেন? আরে তুমি তো এখানে নতুন এসেছো, আর এটা তো আমাদের কর্তব্য বলো, তাই না? চলো আসো, চলো চলো চলো। না না না, ও এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। সব মিথ্যে হয়ে যাবে তাহলে। আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম, সেসব মিথ্যে হতে পারে না। লাইফ ফিরে আসবে, ঠিক ফিরে আসবে আমার জন্য। দাদা ভাই, কটা কথা তোকে তোমাকে বলার ছিল। জোর করে যেমন কেউ কাউকে ভালোবাসতে পারে না, তেমনি বিয়েটাও। আমি এই বিয়েটা করব। তুমি যা বলছো ভেবে বলছো?
জানো তুমি আমি এতটাও দূরের কেউ নই যে তুইটা এত সহজে তুমি হয়ে যেতে পারে। কি বললে? তার তার মানে জানো বিয়েটা কি তোমার কোনো ধারণা আছে? সে সুযোগ হয়নি, কিন্তু আমি এই বিয়েটা করব কারণ আমি চাই আমার দাদা ভাইয়ের ভালোবাসার স্বপ্নটা অন্তত বেঁচে থাকুক। আমি ভেবেছি, মাথা কাজ করছে না আমার, ঠিক ভুল কিচ্ছু বুঝতে পারছি না আমি। তবে মন বলছে এই একটা সম্পর্ক অনেকগুলো জীবন শেষ হওয়া বাঁচাতে পারে। স্যাক্রিফাইস করছো? না, তুমি করছো নিজেকে ভাবে শেষ বাবা বলে আমি কোনো কাজের নই, বাঁশি বাজানো আর ছবি আঁকা ছাড়া কিছুই পারি না। কোনো এক্সপেকটেশনও রাখে না বাবা আমাকে নিয়ে। এই প্রথমবার জীবনে বাবা আমাকে কোনো দায়িত্ব দিয়েছে, আর মাও চায় তুমি তুমি কি চাও? আমি যেটা চাই সেটা বলেছি, এর বেশি আর কিচ্ছু চাওয়ার নেই আমার। এটা সুইসাইড করা হবে। তুমি কেন? আমি শেষ হয়ে গেছি। আমার সবকিছু শেষ হয়ে গেছে, আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি কেন যদি জিজ্ঞেস করো, তাহলে বলবো স্বপ্ন ভাঙার কষ্টটা আমি বুঝি। তাই আমি চাই না দাদা ভাইয়ের স্বপ্নটা মিথ্যে হয়ে যাক। আমার লাইফে অর্জুনই সব। ও আছে আমার সাথে আর থাকবেও, কিন্তু তুমি কি করে পারবে এরকম একটা সম্পর্ককে সারা জীবন বয়ে বেড়াতে? আসো 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 আসো। আরে বাবা এসে গেছি, চিন্তা করছো কেন? তোমার কলকাতা বাবুকে আমি ডাকছি, দাঁড়া। ও কলকাতা বাবু, তোমার খোঁজে মেয়ে এসেছে গো, তোমার খোঁজে মেয়ে এসেছে, তাড়াতাড়ি এসো। আসছে 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 আসছে, দাঁড়াও এক্ষুনি আসছে। আমার নাম রায়, রায় বললে বুঝবে, তোমরা রায় বলে ডাকো। ও রায়, বাহ তোমার নাম, বাহ যেমনি মিষ্টি মেয়ে তেমনি তার নাম, কিনা তাই না? ও কলকাতা বাবু, তোমার খোঁজে রায় এসেছে গো, রায় তাড়াতাড়ি এসো। আসছে 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 আসছে, কোনো চিন্তা করবে না, আসছে আসছে। কিন্তু আমি শুনেছি কলকাতা বাবু ওনারা নাকি অনেক বড় লোক, অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি, কিন্তু এখানে তো আমি কাউকে দেখছি না। কেন আমরা বুঝি কেউ নই তোমার? তোমরা তোমরা তোমরা
মিথ্যে কথা বলছো। না না তোমরা বাজে লোক। আমাকে ভুল বুঝি তোমরা এখানে নিয়ে এসেছো। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। তোমরা আমাকে বাঁচাও। এই শয়তানগুলো আমাকে মেরে ফেলবে। আমাকে ছাড়বে না। ও বাবা, শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও না। পুরো পাগলটা তোকে বাঁচাবে আমাদের হাত থেকে। আচ্ছা ভগবান আসলে আমাদের হাত থেকে তো কেউ বাঁচাতে পারবে না। এই চল Creatures. বাবা দাঁড়াও, আমি যাবো তোমার সাথে। আমি যাবো তোমার সাথে।